যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে ট্রাম্প প্রশাসনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ নিয়ে। কয়েকজন আটক অভিবাসী অভিযোগ করেছেন, সরকার একদিকে তাদের আঙুলের ছাপ ও ছবি জমা দেওয়াকে বাধ্যতামূলক করেছে, অন্যদিকে ডিটেনশন সেন্টারে থাকা অবস্থায় সেই তথ্য দেওয়ার সুযোগ দিচ্ছে না। ফলে হাজারো অভিবাসীর বৈধ আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি শুধু প্রশাসনিক জটিলতা নয়, বরং পরিকল্পিতভাবে অভিবাসীদের আইনি সুযোগ বন্ধ করে দেওয়ার একটি কৌশল। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল, এপি ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ৬ জন অভিবাসী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে এ নিয়ে মামলাও করেছেন। তাদের দাবি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এমন একটি নীতি চালু করেছে যেখানে অভিবাসন আবেদন প্রক্রিয়ার জন্য বায়োমেট্রিক তথ্য বাধ্যতামূলক হলেও আটক ব্যক্তিদের সেই তথ্য জমা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। মামলায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস বিভিন্ন অভিবাসন আবেদন অনুমোদনের আগে আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য নেয়। কিন্তু ২০২৫ সালের ডিসেম্বর থেকে ডিটেনশন সেন্টারে থাকা অভিবাসীদের কাছ থেকে সেই তথ্য সংগ্রহ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে যারা নির্ধারিত বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট হাজির করতে পারছেন না, তাদের আবেদন পরিত্যক্ত হিসেবে বাতিল করা হচ্ছে। অভিবাসী অধিকার সংগঠন ডেমোক্রেসি ফরওয়ার্ড বলছে, অভিবাসীরা নিয়ম মানতে চাইলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না, কারণ বৈধ অভিবাসনের পথ বন্ধ করতে প্রশাসন নতুন এক বেআইনি ফাঁদ তৈরি করেছে। তাই আদালতের হস্তক্ষেপ ছাড়া বহু মানুষ অন্যায়ভাবে বহিষ্কারের মুখে পড়বেন। এদিকে ট্রাম্প প্রশাসন অভিবাসন নজরদারিতে প্রযুক্তি ব্যবহার আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আইসি ও ডিএইচএস এখন মোবাইল ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, ডিজিটাল ট্র্যাকিং এবং বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাকে আরও বিস্তৃতভাবে ব্যবহার করছে। তবে সমালোচকদের অভিযোগ, এসব প্রযুক্তি শুধু অভিবাসীদের নয়, অনেক সময় মার্কিন নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তাও ঝুঁকির মধ্যে ফেলছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে প্রযুক্তি ব্যবহার এখন নতুন রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। একদিকে প্রশাসনের দাবি এটি জাতীয় নিরাপত্তার অংশ, অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে প্রযুক্তিকে ব্যবহার করে অভিবাসীদের আইনি অধিকার সীমিত করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান, গণহারে আটক এবং বহিষ্কার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এর মধ্যেই এই বায়োমেট্রিক নীতি নিয়ে মামলা নতুন চাপ সৃষ্টি করেছে। আদালতের রায় এখন নির্ধারণ করবে আটক অভিবাসীদের আইনি আবেদন চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে কিনা।